আমরা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটি হাদিসকে যদি একটু বোঝার চেষ্টা করি আমাদের কাছে বিষয়টি স্পষ্ট হবে। তিনি বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, খাত্তানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামান খাত্তা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের সামনে একটা দাগ আঁকলেন, একটা সোজা দাগ দিলেন। সুম্মা ক্বাল, এরপর তিনি বললেন, হাযা সাবিলি, হাদিহি, তিনি বলেছেন হাযা, তিনি প্রথমে বলেছেন হাযা সাবিলুল্লাহ, প্রথমে একটা দাগ দিয়েছেন এবং বলেছেন এটা হচ্ছে আল্লাহর পথ, আল্লাহর যে রাস্তা রয়েছে সেটা। এবং তারপরে তিনি সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, এরপর তিনি ডানে এবং বামে আরো কিছু রেখা অঙ্কন করলেন, মানে একটা সোজা পথ আঁকলেন, তারপর বললেন হাযা সাবিলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর পথ। এরপর তিনি খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, এরপর তিনি ডানে এবং বামে আরো কয়েকটা দাগ আঁকলেন, দেখে বললেন হাদিহি সুবুলুন, এগুলো হচ্ছে আরো কিছু পথ। প্রথমে আল্লাহর পথ দেখিয়েছেন, এরপর বলেছেন আরো কিছু পথ রয়েছে। আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতান, আর এই প্রত্যেকটা দাগ, আল্লাহর পথ ছাড়া যে দাগগুলো পাশে এঁকেছেন, এই পথের মধ্যে তিনি বলেছেন একটা একটা করে শয়তান আছে। ইয়াদু ইলাইহি, এই শয়তানগুলো তাদের দিকে ডাকে। শয়তানগুলো কার দিকে ডাকে? তাদের দিকে ডাকে। সুম্মা তালা, এরপর তিনি তিলাওয়াত করলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিল। এরপর তিনি আয়াত তেলাওয়াত করলেন যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শিখিয়ে দিয়েছেন, যে বলো যে এটাই হচ্ছে আমার পথ, এটাই হচ্ছে আমার পথ, সিরাতি মুস্তাকিমা, সহজ সরল পথটা হচ্ছে এই আমার পথ, মানে যেটা প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এঁকেছিলেন। ফাত্তাবিউহু, তোমরা এটারই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ সুবুল, আর যে বহু পথ আছে এগুলো তোমরা কি করবে না? অনুসরণ করবে না। তাহলে কি হবে? ফাতাফাররাকা বিকুম আন সাবিল, তাহলে এই পথগুলো তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ থেকে কি করে দিবেন? বিচ্যুত করে দিবেন। তাহলে বুঝতে হবে যে কোনো ব্যক্তি, সে যত বড় বুজুর্গ হোক, যত বড় ইমাম সাহেব হোক, যত বড় শেখ হোক, যদি সে নিজের দিকে ডাকে, সে যদি নিজের মতামতের দিকে ডাকে, তাহলে বুঝতে হবে এটা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ডাকা হচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ডাকা হলে কোরআন এবং সুন্নাহর দিকে মানুষকে ডাকা হবে, কোরআন এবং সুন্নাহর যে পথটা রয়েছে সেটার উপরে ডাকা হবে। এবার আমি আপনাদেরকে আরেকটা বিষয়ে একটু বলবো যে আপনারা একটু অ্যালার্ট হন। প্রত্যেকটা দল, প্রত্যেকটা মত, প্রত্যেকটা পথের অনুসারীরা সবাই কোরআনের আয়াত দেয় কিনা? আয়াত দেয়। সবাই হাদিসের আয়াত, হাদিস তারা কোট করে থাকে। কিন্তু আমরা কি বলি? নাহনু আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। কিন্তু আমরা শেষে একটা কথা বলি, আলা ফাহমিস সালাফিস সালিহিন, আমরা সালফে সালিহিনের বুঝের উপরে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। সালফে সালিহিন কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে, আমি নিজ থেকে বলবো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 যুগকে সার্টিফাই করে গেছেন। একটু আমরা কি বলেছি? তিনি নিজ থেকে কোনো কিছু বলতেন না, আল্লাহ যা ওয়াহি করতেন তাই বলতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফাই করেছেন, খায়রুন নাসি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, আমার যুগের মানুষ সবচেয়ে উত্তম, অর্থাৎ সাহাবারা, এরপরের যুগ তাবিঈরা, পরের যুগ তাবে তাবিঈনরা। এই 3 যুগের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সার্টিফিকেট দিয়ে গেছেন। তাহলে এদের বুঝ অনুযায়ী, এদের কর্মপদ্ধতি, এদের যে মেথোডোলজি, মানহাজ যেটা আছে, সেটার সাথে মিললে আমরা সেটা গ্রহণ করব, সেটার সাথে না মিললে আমরা ছেড়ে দিবে। যতই উত্তম আমার কাছে মনে হোক না কেন, যতই আকর্ষণীয় সে কথাটা মনে হোক না কেন, মনে রাখতে হবে এটাই হচ্ছে সালফে সালিহিনদের পথ, এটাই হচ্ছে সঠিক পথ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে বলে গেছেন যে এটাই হচ্ছে আমার পথ, এবং এর আশেপাশে অনেকগুলো পথ আছে। এজন্য দেখবেন যারা কোরআনের আয়াত দেয়, হাদিস বলে, তাদের নিজের মতের পক্ষে, কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটা, বুঝটা তারা নিজের কাছ থেকে করে। বুঝতে পেরেছেন কি? যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। কোরআনের কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে ওয়ারকাউ ওয়াসজুদু, তোমরা রুকু করো, সিজদা করো। তাহলে সিজদা করার আয়াত কোরআনের মধ্যে আছে। একটা দলিল দিলাম আমি আপনাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, বান্দা যখন সিজদারত অবস্থায় থাকে সে রবের সবচেয়ে নিকটে থাকে। ফাআকসিরুদ দুআ, তোমরা বেশি বেশি দোয়া করো। এখন এই কোরআনের আয়াতটা নিয়ে, এই হাদিসটা নিয়ে আমি যদি একটা মত আপনার সামনে আনি যে এক রাকাতে 3টা করে সিজদা দেওয়া যাবে, এখন আপনি বলবেন যে না ভাই, এভাবে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবারা করেন নাই, তাবিঈনরা করেন নাই, তবে তাবিঈনরা করেন নাই, তারা তো এইভাবে বুঝেন নাই। আমি বলছি কেন? এই যে কোরআনের আয়াত আছে, এই যে হাদিস আছে, আপনি কি আমার বুঝটা নিবেন? কেন নিবেন? কারণ এটা ওদের কর্মপদ্ধতি অনুযায়ী মিলছে না। তাহলে এই যে সালাতের ক্ষেত্রে যদি আমরা এভাবে বুঝি, তাহলে দিন এটা মানে কি? লাইফ স্টাইল। আমার একদম সকাল থেকে শুরু করে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত প্রতিটা জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদেরকে সুন্নাহ শিখিয়ে যান নাই? কোনটা কিভাবে করতে হবে, কখনো কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে কি করতে হবে না করতে হবে, সেই জিনিসগুলো কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে নাই? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। এজন্য প্রত্যেকটা সময়, প্রত্যেকটা ক্ষেত্রে আমি আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার হচ্ছি কিনা, তার বুঝ অনুযায়ী, তিনি যেভাবে বুঝিয়েছেন, সাহাবারা যেভাবে বুঝেছেন, তাবিঈনরা যেভাবে বুঝেছেন, তাবিঈনরা যেভাবে বুঝেছেন, আমি সেভাবে বুঝতে পারছি কিনা, আমি কি সেই বুঝটা নিচ্ছি কিনা, নাকি নিজের একটা মতামত আমি তৈরি করছি আর আমার অনুসারী আমি বাড়াচ্ছি, আর অন্যদেরকে আমরা বলছি যে এটা হচ্ছে পথ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন।